সান মেরিনোর মাঠে ইতিহাস তপু বর্মনের জোড়া গোল, বাংলাদেশ ইউরোপের মাটিতে আর একজন ডিফেন্ডারের দুইটা গোল। ভাই, ইতিহাস লেখা হয়েছে বাংলাদেশ ফুটবলের নামে। প্রথমবারের মতো ইউরোপে খেলতে গিয়ে ইউরোপ জয় করে ফিরল বাংলার দামাল ছেলেরা। হোয়াটসঅ্যাপ আড্ডাবাজ ফুটবল পাগলারা আসেন, বাংলাদেশ আর সান মেরিনো ফুটবল ম্যাচ নিয়ে কিছুক্ষণ আড্ডা মারা যাক। সব থেকে আনন্দের বিষয় কি জানেন? বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে গিয়ে সেখানে 2-1 গোলে ম্যাচটা জিতছে। শুনতে সহজ লাগছে, তাই না? আসলে এটা শুনতে সহজ লাগলেও বাংলাদেশ ব্যবধানটা আরো বাড়াইতে পারতো যদি বাংলাদেশের একজন প্রপার নাম্বার 9 থাকতো। তাহলে বাংলাদেশ ব্যবধানটা হয়তো 3-1 বা 4-1 এরকম ব্যবধান তৈরি করতে পারতো লাস্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা একটা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে একটা ঐতিহাসিক জয়। ভাই, বুঝতে হবে আমরা ইউরোপের মাটিতে গিয়ে খেলছি, ইউরোপের সান মেরিনোকে হারাইছি। সান মেরিনোর ফুটবল মানে ইউরোপিয়ান পরিবেশ, ইউরোপিয়ান চাপ, ইউরোপিয়ান কালচার। তাদের ফুটবলের ধরনীয় এরকম, তারা নিয়মিত বড় বড় ইউরোপের বড় বড় জায়ান্ট টিম গুলোর সাথে নিয়মিত খেলে থাকে। সেখানে বাংলাদেশ হয়তোবা তাদের ফুটবল পার্সপেক্টিভ অনুযায়ী বাংলাদেশ তাদের ধারের কাছেও নয়, যদিও বাংলাদেশ র্যাঙ্কিং এ কিছুটা আগায়। সান মেরিনো 211 নম্বর র্যাঙ্কিং মনে হয়, খুব সম্ভবত, এক্সাক্ট আমার খেয়াল নাই। যদিও র্যাঙ্কিংটা তাদের ম্যাটার করে না, কারণ ইউরোপের ফুটবল কালচারটা টোটালি আলাদা। দেখবেন ইউরোপের 200+ র্যাঙ্কিং যেগুলো দল আছে, বাংলাদেশ বা অথবা এশিয়া মহাদেশের কোনো একটা দলের সঙ্গে খেলায় দিতে। এশিয়া মহাদেশ বললে আপনার ভুল হবে, এশিয়াতে আপনার জাপান আছে, এগুলো বাদে নেপাল, মানে সাউথ এশিয়ান যেগুলো টিম আছে এগুলোর সাথে খেলায় দিবেন, দেখবেন খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ইভেন দো মানে এই টিমগুলো 5-6টা গোল খাইলেও আমি অবাক হব না। কারণ তাদের ফুটবল স্ট্রাকচারটাই ওই রকমই। তারা হয়তো বা বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পায় না, কিন্তু তারা সবসময়ই মানে ইউরোপের বড় বড় ক্লাবে তাদের প্লেয়ার থাকে, তারা ইউরোপের বড় বড় টিমগুলোর সাথে নিয়মিত, ন্যাশনাল টিমগুলোর সাথে নিয়মিত তারা ফুটবল ম্যাচ খেলে। যদিও এই পরিবেশে গিয়ে বাংলাদেশের ফুটবলাররা ঘাবড়ায়নি, তারা ফার্স্ট হাফে যেভাবে খেলছে, ফিজিক্যাল ট্যাকেল করছিল, সত্যি অসাধারণ। থমাস ডুলির আন্ডারে বাংলাদেশের এই ফুটবল হয়তোবা আহ আজকের ম্যাচ দেখে কিছুটা হয়তোবা আন্দাজ করতে পারছি যে কিছুটা মানে তারা কাউন্টার, লং বল কাউন্টার বেসিস ফুটবল, ফিজিক্যাল ফুটবল, এই ধরনের ফুটবল খেলতে হয়তোবা বাংলাদেশ চাইবে। যেটা অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে, যে বাংলাদেশ এই ধরনের ফুটবল কালচারে আস্তে আস্তে ঢুকছে, যে আমরা বল পজিশন পায়ে রেখে দেন হুট করে কাউন্টার অ্যাটাকে যাব। দ্যাটস এ গ্রেট থিঙ্ক। আজকের ম্যাচ দেখে হয়তো এতটুকুই বোঝা গেছে যে বাংলাদেশ থমাস ডুলির আন্ডারে কোন পথে আগাবে, তাদের ফুটবল কালচার, বাংলাদেশের নতুন ফুটবল কালচারটা কেমন হবে। দেখা যাক থমাস ডুলি কত দূর নিয়ে যেতে পারে আমাদের ফুটবলকে। যাই হোক, ম্যাচে ফিরে আসি, আসি তপু বর্মনের কথাই। তপু বর্মন ভাই, একজন ডিফেন্ডার হিসাবে ইউরোপের কোনো টিমের সাথে মানে আমি প্রথমেই বলছি যে আমাদের একজন ভালো নাম্বার 9 থাকলে ব্যবধানটা হয়তো বা 3 অথবা 4-1 এরকম হইতে পারতো। আজকে আমাদের ফরওয়ার্ড লাইনরা যেভাবে খেলছে, হয়তোবা এইখান থেকে তপু বর্মন যেভাবে গোল দুইটা বের করছে, একজন ডিফেন্ডার হিসাবে দ্যাটস এ গ্রেট থিং। আহ, আমরা দেখতাম সার্জিও রামোস, জেরার্ড পিকে এই ধরনের বলগুলো, মানে এই ধরনের হেড গুলো দিয়ে তারা গোল বের করতো, এই ধরনের পজিশন থেকে তারা এই হেড দিয়ে গোল বের করতো দলের ক্রুশিয়াল মোমেন্টে। তারা দলকে জয় ছিনিয়ে নিয়ে আসতো, হোক সেটা রিয়াল মাদ্রিদ, হোক সেটা বার্সেলোনা, হোক সেটা স্পেনের ন্যাশনাল টিম। আজকের ম্যাচে যে 3টা গোল হয়েছে, 3টা গোলেই সরাসরি তো মনের একটা সরাসরি হাত আছে বলতে বলা যায়। আর দুইটা তো একদমই মানে সে নিজে দুইটা করছে, আর একটা তার ভুলের জন্যই বাংলাদেশ যে গোলটা খাইলো। বাংলাদেশে একটা গোল খাইছে, সে একটা গোলই তপু বর্মনের ভুলের জন্য। এই জন্য কথাটা বললাম যে তপু বর্মন মানে যে আজকের ম্যাচে 3টা গোলই তপু বর্মনের সরাসরি হাত আছে। তবে আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ তপু বর্মন, হামজা চৌধুরী এজ ওয়ান এভারেজ পারফর্মার। মানে আজকের ম্যাচে হামজা চৌধুরী যেভাবে খেলছে, যেভাবে ম্যাচটা কন্ট্রোল করছে, সে তার সব সুলভ খেলাটাই খেলছে। জামাল ভুঁইয়া হয়তো বা আরো একটু গেম টাইম পাইতো। ফার্স্ট হাফে যেভাবে সে থ্রেট করতেছিল, সান মেরিনোর ডিফেন্স লাইনে যেভাবে থ্রেট করতেছিল, যেভাবে বারবার কোরাস দিচ্ছিল, আমরা হয়তোবা সেই পুরনো JB6 কে দেখতে পাচ্ছিলাম আজকের ম্যাচে। আজকের ম্যাচে যখন শেষ বাঁশি বাজলো, বাংলাদেশ এবং সান মেরিনো 1, বাংলাদেশ 2,
সত্যি অসাধারণ ম্যাচ দেখে, ম্যাচের রেজাল্ট দেখে কিছু কথা মনে পড়ে যাচ্ছে। একটা সময় ছিল বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষ নানা ধরনের কথা বলতো, যে বাংলাদেশ ফুটবল খেলতে পারে না, বাংলাদেশ তারা জিততে পারে না, তাদের ফিজিক্যালিটি ভালো না। ভাই, তাদেরকে আজকের ম্যাচে অনেক হয়তোবা ট্যাকটিক্যাল ভুল থাকতে পারে। আপনারা জাস্ট আজকের ম্যাচে অ্যাজ এ বাঙালি ফুটবল ফ্যান হিসাবে আপনারা জাস্ট আজকের ম্যাচটা হয়তোবা পারলে হাইলাইটস, হয়তোবা পারলে যদি সময় হয় তাহলে ফুল ম্যাচটা একটু দেখবেন, যে বাংলাদেশের ছেলেরা কিভাবে খেলছে সান মেরিনোর সাথে, ইউরোপের একটা টিমের সাথে কিভাবে খেলছে। এটা টোটালি অ্যাপ্রিসিয়েট। সেখান থেকে জয় ছিনিয়ে নিয়ে আসার চারটিখানি কথা না। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে সেটা কমেন্ট বক্সে আমাকে জানান। আর বাংলাদেশ ফুটবলের এই যাত্রায় সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করুন টিটং স্পোর্টস, আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকুন। আর আসছে সামনে ওয়ার্ল্ড কাপ মৌসুম, দেখা হবে নিয়মিত। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ ফুটবল কাওয়াজ, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ টিটং স্পোর্টস।